আমি অরুণ, আপনাদের আমার আর্থিক স্বাধীনতা চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম নতুন একটা ইনভেস্টমেন্ট কাম ট্রেডিং স্ট্র্যাটেজি। এখন আমরা মিউচুয়াল ফান্ডে প্রত্যেকেই আমাদের টাকা বিনিয়োগ করে থাকি। কেউ এসআইপি করি, কেউ এসডব্লিউপি করি, কেউ আবার লামসাম বিনিয়োগ করি, অনেকে ইটিএফের মাধ্যমে বিনিয়োগ করি, কেউ আবার ইটিএফের ট্রেডিংও করি। কিন্তু আমায় একটা কথা বলুন তো, আমরা ব্যাংক, পোস্ট অফিস এইগুলোতে আমাদের টাকা না রেখে কেন ইকুইটি মার্কেটে আমরা আমাদের কষ্টের টাকা বিনিয়োগ করে থাকি? একটু বেশি পাবো সেই আশায়, রিস্ক আছে জেনেও আমরা একটু বেশি পাওয়ার আশায় এখানে বিনিয়োগ করে থাকি। তাই আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এমন একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যেখানে আপনার টাকা রিস্ক থাকলেও সেই রিস্কের পরিমাণ থাকবে খুব খুব অল্প। ইকুইটি মার্কেটে কাজ করবেন, রিস্ক থাকবে না তা তো হয় না, কিন্তু সেই রিস্ক এই স্ট্র্যাটেজিতে আপনাদেরকে একদম মিনিমাইজ করে দেবে, আর রিওয়ার্ড থাকবে অনেক অনেক বেশি। এই এক্সট্রা রিওয়ার্ড আমাদেরকে পেতে গেলে এক্সট্রা অ্যাক্টিভিটি আমাদেরকে একটা করতে হবে, তাও সেটা আবার মাত্র 5 মিনিটের। এই এক্সট্রা অ্যাক্টিভিটি কিভাবে আমরা করব সেটাই আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। এখন আমরা ক্রোম ব্রাউজার খুলে নেব কম্পিউটারে, খুলে ট্রেডিং ভিউ এই কথাটা লিখে দেব। ট্রেডিং ভিউ লেখার পরে এখানে চার্ট বলে একটা জিনিস আসবে, এখানে যখনই ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে আসবে। এটা একটা ট্রেডিং করার সফটওয়্যার, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনাদেরকে আমি কোনো ট্রেডিং শেখাবো না। আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার কষ্টের পয়সা মিউচুয়াল ফান্ডে বা ইটিএফে বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য একটা সুন্দর পোর্টফোলিও তৈরি করবেন। সেটা এই ট্রেডিং ভিউয়ের মাধ্যমে দেখাবো। এটা একটা ইউনিক কনসেপ্ট, ভালো করে দেখুন, বুঝুন, তাহলে কিন্তু আপনার যে রিটার্ন সেটা অন্যের থেকে অনেক অনেক আলাদা হবে এবং অনেক আপনাকে এক্সট্রা রিটার্ন জেনারেট করে দিতে পারবে। তো এই যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা চার্ট, সেটা হচ্ছে নিফটি ফিফটির একটা চার্ট। যখনই ট্রেডিং ভিউ খুলবেন তখন নিফটি ফিফটির একটা চার্ট এখানে খোলা থাকবে। আমরা যখন ইটিএফে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি তখন কি করি? প্রথমে আমরা ঠিক করে নিই আমরা মাসে বিনিয়োগ করব, না উইকে করব, না ডেলি করব। কেউ মান্থলি করেন, কেউ উইকলি করেন, কেউ আবার ডেলিও করেন। আমি ধরে নিচ্ছি আমি মান্থলি 10,000 টাকা বিনিয়োগ করব। আপনারা আপনাদের মতো পোর্টফোলিও একটা তৈরি করে নেবেন। কেউ 1,000 টাকা মাসে করতে পারেন, কেউ 5,000 টাকাও করতে পারেন। তো 10,000 টাকা যদি মাসে বিনিয়োগ করি, তারপরে আমরা কি করি? ফান্ড চয়েস করি। লার্জ ক্যাপ থাকে একটা আমাদের পোর্টফোলিওর মধ্যে, মিড ক্যাপ থাকে, মাল্টি ক্যাপ থাকে, স্মল ক্যাপ থাকে, ফ্লেক্সি ক্যাপ থাকে, গোল্ডে এক্সপোজার নিই। এখন অনেকে বাইরের দেশে এক্সপোজার নিচ্ছি, ন্যাসডেকে নিচ্ছি, হ্যাংসেংয়ে নিচ্ছি। তো এইগুলো মিলিয়ে তো আমার একটা এক্সপোজার আমরা নিয়ে থাকি। এইবার আমি কিন্তু আমার টোটাল যে 10,000 টাকা, এই 10,000 টাকাকে আমি 4টে অ্যাসেট ক্লাসে ভাগ করেছি। এই জিনিসটা ভালো করে বুঝবেন। অ্যাসেট ক্লাস, ফার্স্ট অ্যাসেট ক্লাস কি? আমার ইন্ডিয়ান ইকুইটি মার্কেট। এখানে আমার সব থেকে বেশি ওয়েটেজ আছে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে। কত ওয়েটেজ আছে? আমি এখানে নিয়েছি 40% ওয়েটেজ নিয়েছি। ঠিক আছে, ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে আমি যদি 10,000 টাকা মাসে বিনিয়োগ করি, 4,000 টাকা যাবে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে। এবার ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের মধ্যে আপনার লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ সব কিন্তু মিলিয়ে মিশিয়ে থাকবে। তো এইটা হচ্ছে নিফটি ফিফটির চার্ট। আলাদা করে আমি কিন্তু স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপের চার্ট নিইনি। সেটা নিলে জিনিসটা কিন্তু গোলমাল হয়ে যাবে। এটা শুধু মাত্র আমি নিফটি ফিফটির চার্ট নিয়েছি, কারণ নিফটি ফিফটি ভারতের ইন্ডিয়ান ইকুইটি মার্কেটকে রিপ্রেজেন্ট করে। এরপরে আমি যে অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করব সেটা হচ্ছে গোল্ড, সিলভার, এই অ্যাসেট ক্লাসে। তো এই গোল্ড সিলভারের অ্যাসেট ক্লাসের মধ্যে আমি গোল্ডকে বেছে নিয়েছি। গোল্ড রিপ্রেজেন্ট করবে সিলভারকে, আর গোল্ড তো থাকবেই। তো এখানে আমরা কি করব? এই দেখুন প্লাস যে চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নতে হাত দিয়ে দেবেন। এখানে ক্লিক করলে এরকম একটা চলে আসবে। তো এখানে গোল্ড 20 আমি গোল্ডের অ্যাসেট ক্লাস হিসাবে বেছে নিচ্ছি। তো গোল্ড 20-এ যখনই ক্লিক করব তখন এটা যে লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ড 20-এর একটা চার্ট। ঠিক আছে, তো এটা গোল্ড 20 হয়ে গেল। এরপরে আমি নেব কি অ্যাসেট ক্লাস? আবার একটা অ্যাসেট ক্লাস নেব, 4টে অ্যাসেট ক্লাস নেব বলেছিলাম। এই প্লাসে হাত দেবেন। এখানে হচ্ছে ন্যাসড্যাক, ন্যাসড্যাক অ্যাসেট ক্লাস আমি নিয়ে নেব। এখানে ন্যাসড্যাকে আমি হাত দিয়ে দিলেন। ন্যাসড্যাক যখনই হাত দিলেন, এই ন্যাসড্যাকের একটা চার্ট চলে আসলো। এটা হচ্ছে ন্যাসড্যাকের চার্ট। আর কি একটা অ্যাসেট ক্লাস নেব? আবার প্লাসে হাত দেবেন, না
হ্যাংসেংয়ের একটা অ্যাসেট ক্লাস আমি নিয়ে নেব, এটা হচ্ছে হংকংয়ের ইন্ডাইসেস। তো হংকংয়ের যখনই নিয়ে নেবো, এই সবুজ যেটা চার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হংকংয়ের অ্যাসেট ক্লাস। ঠিক আছে, এই চারটে অ্যাসেট ক্লাসের মধ্যে আমার ওয়েটেজ কী আছে? ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে আমার ওয়েটেজ আছে 40%, আর গোল্ড সিলভারে আমি ওয়েটেজ নেবো 30% আমার ওয়েটেজ থাকবে, আর হচ্ছে ন্যাসড্যাকে থাকবে 15%, আর হ্যাংসেংয়ে থাকবে 15%। এই হচ্ছে আমার টোটাল 100% এক্সপোজার। এইবার আমি 10,000 টাকা বিনিয়োগ করব, আমি ধরা যাচ্ছে মান্থলি হিসাবেই বিনিয়োগ করছি। তাহলে এইখানে এটা দেখুন, এটা 1 বছরের একটা চার্ট আছে। এইবার এটা 2025 সালে জানুয়ারিতে আপনি চলে আসুন, এখানে দেখুন, এখানে সবের নিচে কোন দুটো অ্যাসেট ক্লাস আছে সেটা আমরা প্রথমে দেখব। তো এখানে সবের নিচে আছে জানুয়ারি মাসে গোল্ড, ঠিক আছে, আর সেকেন্ড লার্জেস্ট আছে, আচ্ছা এটা কিন্তু ক্যান্ডেলস্টিক চার্ট নিফটির, আপনারা চাইলে এখানে ক্যান্ডেল চার্টটাকে লাইন চার্টে কনভার্ট করে নিতে পারবেন, এইভাবে কনভার্ট হয়ে যাবে, দরকার নেই, আমি ক্যান্ডেলস্টিকই রেখে দিচ্ছি, বুঝতে আরও সুবিধা হবে। তাহলে গোল্ডে আমি এক্সপোজার নেবো কত পার্সেন্ট? আমার 10,000 টাকার মধ্যে 30% এক্সপোজার গোল্ডে নিচ্ছিলাম, তাহলে আমি 30,000 টাকা বিনিয়োগ হয়ে যাবে আমার গোল্ড সিলভার মিলিয়ে যদি থাকে। দেখা যাচ্ছে তার মধ্যে আবার ভাগ করেছি, আমি গোল্ডে নেব 20 আর সিলভারে নেবো 10, তাহলে গোল্ডে চলে যাবে 2,000 টাকা আর সিলভারে চলে যাবে 1,000 টাকা। এইভাবে আপনারা কিন্তু ভাগটা করে নিতে পারেন গোল্ড অ্যাসেট ক্লাসের মধ্যে, সেটা আর আমি অত বিস্তারিত যাচ্ছি না। তাহলে গোল্ড সিলভার মিলিয়ে 30,000 টাকা আপনার ইনভেস্ট হয়ে গেল জানুয়ারি মাসে। আর হচ্ছে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে আমার বিনিয়োগ হবে কত পার্সেন্ট? 40%। এবার 40%-এর মধ্যে আমার কিছু লার্জ ক্যাপ আছে, কিছু স্মল ক্যাপ আছে, কিছু ফ্লেক্সি ক্যাপ আছে, মিলিয়ে মিশে আমি 40% বিনিয়োগ করে দিলাম, তাহলে 70% আমার বিনিয়োগ হয়ে গেল। ঠিক আছে, আর 30% কিন্তু আমার এই মাসে বিনিয়োগ হলো না। সেই 30% আমি কি করব? সেই 30% একটা লিকুইড ফান্ড, যেমন ভারত বন্ড বা যে কোনো লিকুইড ফান্ডে আমি একটা এসআইপি চালু করব। তাহলে আমার 30% মানে ওখানে 3,000 টাকা আমার এই মাসে বিনিয়োগ হলো না, 3,000 টাকা আমি ভারত বন্ডে একটা এসআইপি করে দিলাম। ঠিক আছে, এইবার পরের মাসে ফেব্রুয়ারি মাসে কি হচ্ছে? ফেব্রুয়ারি মাসে আমি দেখছি আমার হচ্ছে নিফটি 50 সবের লোয়েস্ট আছে, তো নিফটি 50-তে আমার 40% ওয়েটেজ, মানে 40% টাকার বিনিয়োগ হয়ে যাবে। আর গোল্ড আছে এখানে, গোল্ডেও আমার হয়ে যাবে 30%, যেমন জানুয়ারিতে হয়েছে সেরকম ফেব্রুয়ারিতেও হবে। ঠিক আছে, এইবার মার্চে দেখুন, মার্চে কিন্তু এখানে গোল্ড আর হচ্ছে ন্যাসড্যাকের মধ্যে ট্রানজিট হয়ে গেছে, মানে আমার কিন্তু গোল্ডে ইনভেস্ট কিন্তু হবে না, আমার ন্যাসড্যাকে হবে। কত পার্সেন্ট ন্যাসড্যাকে হবে? ন্যাসড্যাকে আমরা বলেছিলাম 15% ইনভেস্ট করব, 15% হবে। আর ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে হবে কত? 40%। তাহলে 40 আর 15-য় 55% ইনভেস্ট হবে। আর বাকি টাকাটা কি করব? আমরা ভারত বন্ডে এসআইপি করে দেবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? চারটে অ্যাসেট ক্লাসের মধ্যে যে দুটো অ্যাসেট ক্লাস লো পারফর্মিং, সব থেকে নিচের দিকে আছে, সেই দুটোতে আমরা বিনিয়োগ করছি লাস্ট আর সেকেন্ড লাস্টে। আর বাকি দুটো অ্যাসেট ক্লাসে বিনিয়োগ না করে সেই টাকাটা রেখে দিচ্ছি একটা সেফ সিকিউরড জায়গায়, সেটাও বিনিয়োগ আমরা করব, তার সময়ও আসবে। ব্যাপারটা এরকম দাঁড়ালো। তাহলে এই বছর বাকি মাসগুলো মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এটা নভেম্বর চলছে, নভেম্বর পর্যন্ত কিন্তু আমাদের নিফটির মানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে আর হচ্ছে আমাদের ন্যাসড্যাকে বিনিয়োগগুলো হচ্ছে। ঠিক আছে, এইবার দেখা যাবে এই যে গোল্ড সিলভারে কিন্তু কোনো বিনিয়োগ আমরা করছি, যেখানে গোটা বিশ্ব, গোটা ভারত গোল্ড সিলভারে এখন বিনিয়োগ করছে। অনেকে যারা কোনো দিন ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করেনি, গোল্ড ইটিএফ বাই করেনি, গোল্ড মিউচুয়াল ফান্ড বাই করেনি, তারা দেখছি প্রত্যেকেই এখন গোল্ড ইটিএফ, গোল্ড মিউচুয়াল ফান্ড, গোল্ড ডিজিটাল গোল্ড বাই করছে। কিন্তু আমরা কিন্তু গোল্ড সিলভারের দিকে এখন যাচ্ছিই না। আমাদের সময় যখন আসবে তখন আমরা ঠিক, আমাদের ইন্ডিকেটর বলে দেবে কোন সময়ে আমাদেরকে বিনিয়োগ করতে হবে, আমরা কিন্তু ঠিক সময়ে বিনিয়োগ করব। এখন টাকা আমরা সেফ জায়গায় রেখে দিচ্ছি, গোল্ড সিলভারের বিনিয়োগ আসলে আমাদের ইন্ডিকেটর বলে দেবে। তো এই হচ্ছে আমাদের মেন হচ্ছে ফান্ডা। এইবার আরেকটা কথা আমি বলে রাখি, এই যে অ্যালোকেশনটা আমি বলেছিলাম না, যে আপনারা
ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে 40%, আর 30% হচ্ছে গোল্ড সিলভারে। এইভাবে আপনারা কিন্তু অ্যালোকেশনটা আপনাদের মতো চেঞ্জ করতে পারেন। এটা আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলেছিলাম, এটা আমি করি। আপনারা হয়তো ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে কেউ ভাবছেন আমি বেশি টাকা বিনিয়োগ করব, সেই ক্ষেত্রে 60% করলেন ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে, আর দেখা যাচ্ছে গোল্ড সিলভারে করলেন 25%, আর নাসডাকে করলেন 10%, আর চীনের মার্কেট অনেকে হচ্ছে সেইভাবে বিশ্বাস করেন না, সেখানে মাত্র 5% ওয়েটেজ রাখলেন। এইভাবে ওয়েটেজ কিন্তু আপনারা আলাদা আলাদা করতে পারেন। আমার কথা শুনে আপনারা বিনিয়োগ করবেন না, আমি শুধুমাত্র এটা এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা আপনাদের কষ্টের টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই নিজেদের আর্থিক পরামর্শদাতার পরামর্শ নিয়ে তবে আপনাদের কষ্টের টাকা বিনিয়োগ করবেন। আমার কথা না শুনে আপনারা একটা কাজ করতে পারেন, এই যে স্ট্র্যাটেজি এতক্ষণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেটা কতটা নির্ভুল বা এটা কতটা আপনাদেরকে এক্সট্রা রিটার্ন আর্ন করে দিতে পারে সেটা বোঝার জন্য আপনারা এই স্ট্র্যাটেজির একটা ব্যাক টেস্ট ক্যালকুলেশন অবশ্যই করতে পারেন। সেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। ব্যাক টেস্ট ক্যালকুলেশন করতে গেলে এইখানে দেখুন ক্যালেন্ডারের যে সাইন আছে, এই ক্যালেন্ডার সাইনে হাত দিয়ে দেবেন। হাত দিলে এখানে কত সালের ব্যাক টেস্ট করবেন সেটা এখানে মেনশন করতে হবে। ধরা যাক আমি 2019 সাল থেকে একটা ব্যাক টেস্ট করব, তাহলে এই ক্যালেন্ডারে হাত দিয়ে এখানে 2019 সাল লিখে দেব। 2019 সালের জানুয়ারি মাস থেকে দেখব, 1 জানুয়ারি 2019 থেকে আমরা দেখব 2019-এর ডিসেম্বর মাস, ডিসেম্বরের 31 ডিসেম্বর। ঠিক আছে, এখানে গোটু আছে দেখবেন, এখানে গোটু করে দেবেন। গোটু করে দিলে এটা দেখুন 19 সালের চার্ট। এবার 19 সালের চার্টে কি দেখতে পাচ্ছি আমরা মোটামুটি সারা বছর নিফটির 50 আমাদের একদম লোয়েস্ট আছে, তার মানে নিফটি 50-তে আমরা বিনিয়োগ করেছি। আমাদের যে ওয়েটেজ সেই ওয়েটেজটা সারা বছর করেছি, কোনো ট্রানজিট এখানে হয়নি। আর এখানে কি হয়েছে, হাংসাং আর হচ্ছে গোল্ডের মধ্যে একটা ট্রানজিট হয়েছে। তো কিছুটা সময় আমরা হাংসাংয়ে করেছি আর কিছুটা সময় গোল্ডে করেছি। এই হচ্ছে আমাদের 19 সালের কিন্তু চার্ট। এইবার কি দেখুন ব্যাপার, এইবার আমরা এটা 19 সাল দেখলাম, এখানে চলে আসুন 20 সাল। 20 সালে আমরা যখনই আসবো এই 19 সালটাকে এখানে 20 সাল করে দিন। এইভাবে আপনারা কিন্তু ব্যাক টেস্ট করে নেবেন, তাহলে এইটার স্ট্র্যাটেজিটা কতটা আপনাদের কাজ দেবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এইখানে 20 সাল করে দেবেন, এইখানে ব্যাক করে এখানে 20 সাল করে দিন। ঠিক আছে, এইবার এখানে গোটু করে দিন। ঠিক আছে, গোটু যেই করে দিলেন এখানেও দেখুন, এই বছরও দেখুন 20 সালে নিফটি আমাদেরকে রিটার্ন দিয়েছে -34%। আর 19 সালে কি দেখছিলাম, 19 সালে আমাদেরকে রিটার্ন দিয়েছিল মাইনাসই দিয়েছিল, কিন্তু 40% না 41% মাইনাস ছিল। তাহলে এখানেও কিন্তু সারা বছর আমরা নিফটিতে টাকা বিনিয়োগ করেছি। নিফটি বলতে আমার স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, সেগুলো সব মিলিয়ে মিশিয়ে আমাদের আছে। আমি যদি 60% 65% ওয়েটেজ নিই, সবগুলো মিলিয়ে এখানে আমার বিনিয়োগ হয়েছে, সেটা তো আগেই বলেছি। আর কি করেছি, এই গ্রিন লাইনটা কি হয়েছে, এই গ্রিন লাইনটা হচ্ছে হ্যাংসাংয়ে বিনিয়োগ হয়েছে। কিছুটা বিনিয়োগ হয়েছে আমাদের নাসডাকে বিনিয়োগ হয়েছে ট্রানজিট হওয়ার আগে প্রথম দিকটায়। তো এইভাবে আমরা কিন্তু এটা কত সাল আমরা দেখলাম, এটা আমরা 20 সালে কিন্তু এইভাবে বিনিয়োগ করেছি। তো আবার ক্যালেন্ডারে চলে আসুন, এই 20টাকে করে দিন 21 সাল। তো এখানে যখনই আমরা 21 লিখব, এখানে 21 লিখে দিন, 21 এইখানে গোটু করে দিন। 21 যখনই লিখলাম, এইবার দেখুন নিফটি কিন্তু একদম টপে চলছে। তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে 21 সালে কিন্তু কোনো বিনিয়োগ হবে না। আমাদের রিটার্ন আছে 21 সালে কত, দেখুন এখানে টোটাল রিটার্ন আছে 131%। আর আগের বছর 19 সাল 20 সালে প্রায় 70% নেগেটিভ ছিল। তো 70%-এ আমাদের যে নেগেটিভ টাকা প্লাস এই বছরের 130%, আমি কত পার্সেন্ট রিটার্ন পেলাম, অন অ্যান অ্যাভারেজ প্রায় 200% রিটার্ন আমি পেয়েছি ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে। যেখানে অন্য কেউ এই রিটার্ন আর্ন করতে পেরেছে, এইটা কিন্তু ভালো করে বুঝবেন। এবং একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখুন, গোল্ড দেখুন 21 সালে একদম নিচের দিকে চলছে। মানে 21 সালে কিন্তু আমরা আমাদের টাকা গোল্ড বিস, সিলভার বিসে বিনিয়োগ করছি, যেটা এখন গোটা ভারতবর্ষ করছে। আমরা করে এসেছি কখন, 21 সালে, যার ফল আমরা এখন ভোগ করছি। ঠিক আছে, এটাই হচ্ছে এই স্ট্র্যাটেজির সব থেকে মজা। একদম সিম্পল স্ট্র্যাটেজি, কিন্তু এত হেল্পফুল, এত কাজে দেয়। যারা এই স্ট্র্যাটেজি প্রয়োগ করেছেন তারা বুঝতে পারবেন। বোঝা গেল। এইবার আরেকটা দেখিনি, 21 সাল দেখলাম যখন, 22 সাল দেখিনি। 22 সালের ব্যাক টেস্টে কী হচ্ছে, 22 সাল এখানে 22 দিয়ে দিন,
এখানে 22 দিয়ে দিন, গো টু করে দিন। এটা হচ্ছে 22 সালের চার্ট। এখানে অনেক ট্রানজিট হয়েছে, ঠিক আছে, দেখে বুঝে ইনভেস্ট করবেন। এখানে বলেই দিয়েছি, এখানে ধরুন প্রথমে আপনার এটা হচ্ছে নাসড্যাক, প্রথম মাসগুলোয় নাসড্যাক যাবে আর নিফটিতে যাবে, ঠিক আছে। তারপরে এখানে ট্রানজিট হয়েছে, এই দেখুন গ্রিন চার্টটা কী ছিল, গ্রিন চার্টটা হাংসাংয়ে ছিল। এইভাবে কিন্তু আমাদের গোল্ড কিন্তু এবছর ওপরে ছিল, গোল্ডে কিন্তু বিনিয়োগ হয়নি, বোঝা যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা এর একটা ব্যাক টেস্ট ক্যালকুলেশন করলেই বুঝতে পারছি যে কিভাবে আমাদের কাছে এটা একটা এক্সট্রা রিটার্ন জেনারেট করে দিচ্ছে। আর কোন সাল দেখলাম, 22 দেখলাম। এইবার 23 দেখি, 23-এ খুলে দিই, এখানে 23 করে দিন। এখানে 23-এর হচ্ছে ডিসেম্বরের 31 ডিসেম্বর, ঠিক আছে। আর এটা 1 তারিখ করে দিন, 1 তারিখ থেকে 31 ডিসেম্বর, গোটু করে দিন। এই দেখুন 23 সালের চার্ট। 23 সালে কী হয়েছে, আমরা কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকুইটি মার্কেটেই টাকা ম্যাক্সিমাম বিনিয়োগ করেছি। আর কি করেছি, হাংসেংয়ে করেছি। এইভাবে কিন্তু 23 সালটা আমাদের গেছে, ঠিক আছে। এইখানে একটু ট্রানজিট হয়েছে, এখানেও একটু ট্রানজিট হয়েছে, এগুলো দেখে নেবেন। আর কি করব, 23 সালের পর আমরা চলে যাই 24 সাল। 24 সালে আমরা দেখি কি হয়েছে। 24 সালে চলে গেলাম, 24 সাল, এটা 24 সালের ডিসেম্বর, 24 সালের ডিসেম্বর, 31 ডিসেম্বর, গোটু করে দিন। দেখুন এখানে আপনাদের কিন্তু গোল্ডে বিনিয়োগ হয়েছে, সিলভারে বিনিয়োগ হয়েছে প্রথম দিকটায়, যেটা এখন আমরা ফল ভোগ করছি। 25-এর চারটা আমরা আগে দেখিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা যদি বিনিয়োগ করি, আমাদের এই বিনিয়োগ পদ্ধতি আপনাদেরকে কিন্তু এক্সট্রা ইনকাম করে দেবে বলে আমি আশা রাখছি। তো বন্ধুরা, আপনাদের যদি এই স্ট্র্যাটেজি ভালো লেগে থাকে এবং মনে হয় এটা আপনাদের কাছে অনেক গ্রহণযোগ্য, তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এবং এই ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে লাইক করে দেবেন। শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।